হয়েছে আমি জানি, আমি দেখছি, কিন্তু কার উপর হয়েছে? যে হিন্দুটা আওয়ামী লীগ করে ওর উপর হয়েছে। সে হিন্দু, এটা দেখলেন। সে যে আওয়ামী লীগ এটা দেখেন নাই, সে যে শেখ হাসিনার দালাল এটা দেখেন নাই। আমরা প্রত্যেক এখন না, বিগত সময়ে ষড়যন্ত্র আমলে যখন আওয়ামী লীগ সরকার ছিল, তখন আমরা প্রত্যেকটা পুজোতে নিরাপত্তা দেয় নাই। শুধু পুলিশ আনসার না, সাধারণ সিকিউরিটি কোম্পানিগুলো নিরাপত্তা দিচ্ছে, তাই নাই? তাহলে এখন নিরাপত্তা দিলে দুষ্টি। এখন নিরাপত্তা দেওয়ার কারণ কি? যে আওয়ামী লীগ সরকার যে ষড়যন্ত্র করতেছে, ওরা চাইতেছে কি যে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে। হিন্দু ধর্মে দিয়ে ওই যে ইন্ডিয়ার মধ্যে আছে না জামাই এখানে খেপা দিতে, আর ওইখান থেকে ট্রান্সফার চলে আসছে। ওরা মিলে একটা সংখ্যালঘু বাংলাদেশে নির্যাতিত হয় নাই। নির্যাতিত হচ্ছে যে সংখ্যালঘুটা আওয়ামী লীগ করে। উনি বলছে কি হিন্দু এবং বৌদ্ধ ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ বলতে কিছু নাই, মুসলমানকে বাদ গেল। ওরা দুজন একসাথে আমি একটা মুসলমান বাদ দিয়ে দিল, তার মানে এখানে সংখ্যালঘু আমি হিন্দু না বা বৌদ্ধ না। উনি বলছে হিন্দুরা কখন অত্যাচারিত হয় নাই? অত্যাচারিত হয়েছে বিএনপি হয়েছে, হয় না যেমন না, কিন্তু যে আওয়ামী লীগ করছে অত্যাচারিত হয়েছে, যে বিএনপি করছে দলপথের উপরে ও অত্যাচার হয়েছে, কোনো সংখ্যালঘু অত্যাচার হয়নি। নিরাপত্তার ব্যাপারে বিগত 17 বছর যে করে পুজো হয়েছে আওয়ামী লীগের আমল, ওইগুলো তো নিরাপত্তা দেওয়া হয়েছে মন্দিরে, তখন প্রশ্ন ওঠে নাই। আর প্রত্যেকটা মন্দির বাংলাদেশে হিন্দুরা এবং আওয়ামী লীগের কিছু দুষ্কৃত জ্ঞান আছে, ইন্ডিয়ার সবগুলো এগেন্সি মিডিয়ার সামনে ভালো তো বলতে কষ্ট। তারা রিপোর্ট করে যে হিন্দুদের অত্যাচার হয়েছে, অনেক অত্যাচার হয়েছে আমি জানি, আমি দেখছি, কিন্তু কার উপর হয়েছে? যে হিন্দুটা আওয়ামী লীগ করে ওর উপর হয়েছে। সে হিন্দু, এটা দেখলেন। সে যে আওয়ামী লীগ এটা দেখেন নাই, সে যে শেখ হাসিনার দালাল এটা দেখেন নাই। দেশটা 17 বছর বাইরে খেয়াল হয়েছে, বেকারত্ব নিয়ে ঘুরতেছি, পকেটে ভাড়া নাই, বাস থেকে আসছে, বাস বলছি ভাই আমার একটু নিয়ে আসেন সচিবালয়, এখান দিয়ে ঘুরি আর গাড়ি আর দেখি, আমি দেখি ওনাদের কাহিনী। ওরা একবার আসে রিক্সাওয়ালা হয়ে, একবার আসে অটোওয়ালা হয়ে, এগুলো আসে কি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে? পুলিশ বিগত, আচ্ছা আপনি বলেন, পুলিশ কি বিগত 17 বছর পাড়া দেয় নাই? যে কবার পূজা হয়েছে মন্দিরে, আমি এক সময় সিকিউরিটি চাকরি করছি, আমার কাছে কার্ড আছে, আমি সিকিউরিটি চাকরি করছি। আমি নিজে পর্যন্ত করছি, এখন চাকরি করি না আমি, কিন্তু আমি নিজে মন্দিরে গার্ড দিছি। আমি সব ক্ষমতা থাকা অবস্থায় ইভেন বিসর্জনের সময় আমরা গিয়ে গার্ড দিছি, নিরাপত্তা সবাই পাবে, নিরাপত্তা সবাই পাবে, এটা তুমি পছন্দ করতে পারি। আমাদের বাড়িতে মোকাবেলা নিরাপত্তা দেয় নাই। আমরা দেখছি যে ওদের কি নিরাপত্তা, যখন আমাদের সময় ক্ষমতা ছিল তখন বাড়িতে মোকাবেলা টুপি পরে গেলে পুলিশ আটকেছে, তুই কি শিবির? আরে ভাই আমি কে শিবির? আমি মুসলমান, তুই কি আমার নবীর সুন্নাত আমি পড়তে পারি? ওটা জিজ্ঞেস করে আসছে, তখন জিজ্ঞেস করতে শেখ হাসিনা আম্মা কখন করার চাষ পাইলে, ওই আম্মা বলতে পারলো তখন চাষ নাই। বর্তমানে সরকার আসছে, বসছে, উনি সংস্কার করবে, নির্বাচন দিবে, তারপর কথা হবে। এর আগে আইসাই আমাদের আম্মা চলে গেছে, এখন আপনার দেন কি দিবে চলে? এরা কেউ আসছে হিন্দু বেশে, কেউ রিক্সাওয়ালা বেশে, কেউ অটোওয়ালা বেশে, ভিক্ষুকরা মিছিল করে, ভিক্ষুকরা দেখেন ভিক্ষুকরা মিছিল করে। আপনাকে আরেকটা কথা বললেন, এই যে মোল্লা কলেজ এই জামিটা কে করছে আপনার জানেন? স্টুডেন্টদের জানো না, কিন্তু আমার কথা অনুযায়ী যদি ডেমরা থানাতে যেহেতু জামিটা হচ্ছে, ডেমরা থানাতে কি 10টা আওয়ামী লীগের হেডাম নাই? 10,000 টাকা করে দেবে, 20টা হেডাম নাই? 20টা হেডামে যদি 10,000 টাকা করে দেয়, 2 লাখ টাকা দিয়ে জীবনে তোর এই ছেলেকে বাংলা প্রমাণ করবো না? এটা কিন্তু স্কুল করে না, করতেও করে নাই। এগুলো সব আওয়ামী লীগের একটা চাল, দেশটাকে অস্থিতিশীল করি, তারপর যেন মানুষ আমাদেরকে চায় যেন আওয়ামী লীগ ভালো ছিল। তোমরা যে কেমন ভালো ছিল এটা তো আমরা জানি। যারা এখন দাবি তোলে যে আমরা সংখ্যালঘু অত্যাচারিত, আর যারা বলে যে হিন্দু বৌদ্ধ ঐক্য, ওদের প্রথমে অ্যারেস্ট করতে হবে, কারণ হিন্দু বৌদ্ধ ঐক্য হবে না, হিন্দু বৌদ্ধ মুসলমান ঐক্য হবে। স্বাধীন দেশে আমরা সবাই বাস করবো, 3টা ধর্ম যদি এখানে রাখতে পারে, খ্রিস্টান থাকবে, সবাই থাকবে। আমাদের মুসলমান বাদ দিয়ে হিন্দু ধর্ম, বুদ্ধ এগুলো বলে হয়তো যদি বলতে হয়, ওদেরকে আগে আসতে। আর যারা অভিযোগ করে জামা মন্দির ভাঙছে, সিসিটিভি ফুটেজ চেক দেন, আর যারা বলে যে আমি হিন্দু অত্যাচার হয়েছে, আগে দেখেন ও আওয়ামী লীগের কোন পদে আছে, ছাত্রলীগ না যুবলীগ?